আজকে আমরা শিখব কিভাবে কাটামুকুটের ডাল থেকে চারা করতে হয়। কাটামুকুটের সবচেয়ে জনপ্রিয় সমস্যা হচ্ছে পচে যাওয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কাটামুকুটের কাটিং থেকে চারা করি। এর জন্য প্রথমেই একটা ম্যাচিউর ডাল কেটে নিতে হবে, অর্থাৎ যেগুলো একটু বয়স্ক হয়েছে, যেরকম 6 মাস বা 1 বছর মেয়াদি একটা ডাল। সবুজ সবুজ যেই নতুন ছোট ডালগুলো বের হয় সেগুলো কখনোই আপনারা ব্যবহার করবেন না। আর কাটার পরে অবশ্যই আপনার গাছে ম্যানসার লাগাবেন, অর্থাৎ ফাঙ্গিসাইড। এটি আপনার গাছের পচন থেকে আপনার গাছকে রক্ষা করবে। আর কাটিং এর গোড়ায় অবশ্যই ম্যানসার লাগিয়ে দিবেন, একদিন পর লাগালে বেশি ভালো। আমি ম্যাক্সিমাম একদিন পরেই চারাগুলো বসাই। এটা করলে আপনার ডালের সাথে যে কষ্টটা সেটা শুকিয়ে যাবে। এখানেই আপনার গাছের 80% পচার যেই সম্ভাবনা সেটা দূর হয়ে যাবে। কাটিং থেকে চারা করতে আপনারা সবসময় ওয়ান টাইম গ্লাস ব্যবহার করবেন। আমার হাতের কাছে ওয়ান টাইম গ্লাস না থাকায় আমি একটা ছোট্ট টব নিয়ে নিলাম। আর এইখানে সিলেকশন বালি, গোবর সার, ইটের গুঁড়ো, সাদা বালি এইগুলো আমি দিয়েছি। আপনারা মাটি দেওয়ার মতন ভুল কখনোই করবেন না, কারণ মাটি শুকাইতে অনেক সময় লাগে। পানি দেওয়ার পর দেখা যায় মাটিগুলো শুকাইতে অনেক সময় নেয়, এতে করে ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় বেড়ে যায়। আর আমি এইভাবে মূলত আমার গাছটা বসিয়ে দিয়েছি এবং একদিন পরে পানি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই চারারই 6 মাস পরের ভিডিওটা আপনারা দেখেন জাস্ট। আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম, অন্য কোনো কিছুই আমি করিনি গাছটার। আপনারা দেখতেই পাচ্ছেন কত ফুল দিয়েছে, আর সেম পটেই ছিল ওইভাবেই। এটা 6 মাস পরের রেজাল্ট। দেখেন কত সুন্দর ফুল ফুটছে মাশাল্লাহ। আর আমি যেহেতু তখন কোনো বেশি সার ব্যবহার করিনি, কারণ বেশি সার ব্যবহার করলেও পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমার যেই মিডিয়াটা কতটা সফট, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কতটা সফট, যে হাত দিয়ে ধরা মাত্রই আপনা আপনি ঝরে পড়ছে। আর আমি এখন এটাকে আবার নতুন সার দিয়ে আমি রিপোর্ট করব, আর সেম টবেই আমি রিপোর্ট করব। যেই মিডিয়াতে এই গাছটা ছিল সেই মিডিয়াতেই আমি আবার নতুন করে আমার এই গাছটা প্রতিস্থাপন করব। জাস্ট এটার সাথে কিছু খাবার অ্যাড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর জন্য আমি সম্পূর্ণ মাটিটা অর্থাৎ মিডিয়াটা নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটার সাথে কিছু সার অ্যাড করব। আর আমার সবসময় সার রেডি করাই থাকে। মিডিয়াতে এক্সট্রা যেই শিকড়গুলো ছিল সেগুলো আমি সব বেছে বেছে ফেলে দিলাম, এগুলো থাকার কোনো মানেই হয় না। আর কি সুন্দরভাবেই যাতে মাটিটা রেডি করি, নিজের মনকেও বুঝ দিতে পারি যে না আসলে আমি আমার মিডিয়াটা অনেক সুন্দরভাবে করেছি। আমি এখানে গোবর সার, ভার্মি কম্পোস্ট, ডিমের খোসা এই সমস্ত দিয়েই আর কি মূলত আমার সার আমি রেডি করে থাকি গাছের জন্য। তারপরে ভালোভাবে মিশিয়ে দিলাম আমার ওই আগের মিডিয়ার সাথে। একটু সময় নিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ মিডিয়ার সাথে সারগুলো মিশিয়ে নেবেন, যাতে সমস্ত মিডিয়ার সাথেই সারগুলো থাকে। তারপরে আমি ঠিক আগের মতন প্রসেসিংয়েই ওইভাবেই মূলত গাছটা বসিয়ে দেব। আর অবশ্যই হ্যাঁ, গাছের গোড়ায় সবসময় মাটি রাখার চেষ্টা করবেন, সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিবেন না, এতে করে গাছটা আসলে আবার নতুন করে রিপেয়ার হইতে অনেক সময় নেবে। এইভাবে বসাই দিলে দেখা যাবে 4-5 দিনে আবার নতুন শিকড় আসা শুরু করবে, আপনার গাছটা স্বাভাবিকভাবেই থাকবে, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না। এর জন্য কখনোই সম্পূর্ণ মাটি ফেলে দিবেন না, পাশ দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে মাটি সরাবেন। তো আমার গাছটা আমি রেডি করে ফেললাম, কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো